আসসালামু আলাইকুম। এটিএন বাংলা সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি। আসিফুর রহমান সাগর। জাতিসংঘ সাধারণ পরিষদের ৭৯তম অধিবেশন এবং অন্যান্য উচ্চ পর্যায়ের দ্বিপক্ষীয় বৈঠক ও অনুষ্ঠানে যোগদান শেষে দেশে ফিরেছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। রাত ৩:৩০টায় ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে প্রধান উপদেষ্টাকে বহনকারী বিমানটি। এর আগে প্রধান উপদেষ্টা ও তার সফর সঙ্গীদের বহনকারী কাতার এয়ারওয়েজের একটি বাণিজ্যিক ফ্লাইট শুক্রবার স্থানীয় সময় রাত ৯:৩০টায় ঢাকার উদ্দেশ্যে নিউ ইয়র্কের জন এফ কেনেডি আন্তর্জাতিক বিমানবন্দর ছাড়ে। ডক্টর মোহাম্মদ ইউনূস মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন সহ ১২টি দেশের সরকার ও রাষ্ট্রপ্রধান এবং বিভিন্ন আন্তর্জাতিক সংস্থার প্রধানের সঙ্গে সাক্ষাৎ করেন এবং সাইডলাইনে ৪০টি উচ্চ পর্যায়ের বৈঠকে অংশ নেন। সফরকালে প্রধান উপদেষ্টার ব্যাপক কর্মতৎপরতা বাংলাদেশের সঙ্গে আন্তর্জাতিক বিশ্বের অর্থনৈতিক ও কূটনৈতিক সম্পর্ক এবং অংশীদারিত্ব এগিয়ে নেবে বলে আশা করা হচ্ছে। গত ২৩ সেপ্টেম্বর জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনে যোগ দিতে নিউ ইয়র্ক পৌঁছান প্রধান উপদেষ্টা। কুড়িগ্রামে আবারও ফুঁসে উঠছে তিস্তা, ব্রহ্মপুত্র, দুধকুমার, ধরলা সহ সব নদ নদীর পানি। ভারী বর্ষণ আর উজানের ঢলে সৃষ্টি হয়েছে বন্যা পরিস্থিতির। তিস্তা নদীর পানি বিপদসীমার ৩১ সেন্টিমিটার উপর দিয়ে বইছে। তলিয়ে গেছে নদীর অববাহিকার নিম্নাঞ্চল। পানি ঢুকে পড়েছে চরাঞ্চলের গ্রামগুলোতে। তবে ব্রহ্মপুত্র, ধরলা ও দুধকুমার নদীর পানি বৃদ্ধি অব্যাহত থাকলেও এসব নদীর পানি বিপদসীমার সামান্য নিচ দিয়ে বইছে। নেপালে ভয়াবহ বন্যা ও ভূমিধসে কমপক্ষে ১১২ জনের মৃত্যু হয়েছে। নিখোঁজ রয়েছে বহু মানুষ। মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। নেপালের স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানায়, বন্যা এবং ভূমিধসের জেরে বারপন্ত এই দেশটির বেশিরভাগ সড়ক মহাসড়ক চলাচলের অযোগ্য হয়ে গেছে। ধসে পড়া মাটিতে চাপা পড়েছে শত শত বাড়ি ও সেতু। বাস্তুচ্যুত হয়েছে কয়েক হাজার বাসিন্দা। এছাড়া বিভিন্ন জায়গায় আটকা পড়েছে কয়েক হাজার পর্যটক। উদ্ধারকর্মীরা জানান, ১৯৭০ সালের পর থেকে এটি ছিল নেপালে সর্বোচ্চ বৃষ্টির রেকর্ড। বন্যা ও ভূমিধসে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে দেশের মধ্য ও পূর্বাঞ্চলীয় জেলাগুলো। সবচেয়ে বেশি ৩৭ জন মারা গেছে কাঠমান্ডু উপত্যকায়। রাজধানী কাঠমান্ডুর সাথে সারা দেশে যোগাযোগ বিচ্ছিন্ন রয়েছে। খেলার খবর। কানপুরে বৃষ্টি নেই। তৃতীয় দিনের খেলা শুরু হতে কিছুটা দেরি হবে। এখন চলছে মাঠ প্রস্তুতির কাজ। এর আগে টানা বৃষ্টিতে বাংলাদেশ ও ভারতের মধ্যকার কানপুর টেস্টের দ্বিতীয় দিনের খেলা পরিত্যক্ত হয়ে যায়। একটি বলও মাঠে গড়ায়নি। সারাদিন ঢাকায় ছিল পিচ। অবশ্য বৃষ্টির কারণে প্রথম দিনে মাত্র ৩৫ ওভার খেলা হয়েছিল। ৩ উইকেট ১০৭ রান তোলে বাংলাদেশ। ৪০ রান নিয়ে মুমিনুল আর ৬ রান নিয়ে অপরাজিত ছিলেন মুশফিকুর রহিম। অবশ্য আগেই কানপুরের আবহাওয়া অফিস জানিয়েছিল, বৃষ্টিতে টেস্টের প্রথম দুদিনের খেলা ভেসে যেতে পারে। পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখনকার মতো শেষ করছি। এটিএন বাংলা সংবাদ ইউটিউবে দেখতে ব্রাউজ করুন youtube/ATN Bangla News।